রোমাঞ্চকর জয়ে বরিশাল জায়গা করে নিল শেষ চারে। নাঈম শেখের সেঞ্চুরির পরও 2 রানের পরাজয় মানতে হয় আগেই প্লে অফ নিশ্চিত করা ঢাকাকে। দিনের আরেক ম্যাচে টেবিল টপার চট্টগ্রামের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় নাজমুল শান্তর রাজশাহী। রহমান পেয়ারের ম্যাচ রিপোর্ট। বাঁচা মরার ম্যাচ, তর করে ঘুরছে প্রতিপক্ষের রানের চাকা। ইনিংসের শেষ দিকে মেজাজটা তাই হারিয়েই বসলেন রাজশাহীর পেসার সাইফুদ্দিন। শুরু থেকে আলো জ্বেলেছেন লিটন কুমার ও সৌম্য সরকার। দুই ওপেনারের 50-তে চট্টগ্রামের 175 রান। রাজশাহীর জন্য হিসেবটা পরিষ্কার, জিতলেই শেষ চার। তবে এমন ম্যাচেই এলেবেলে আসরের অন্যতম শক্তিশালী ব্যাটিং ইউনিট 140ও করতে পারেনি। Tanjamul hit one beautiful six and then one. He'll be a very happy man. It's a convincing win. Chattogram. Heads, please. Head is a call. Heads is a call. রাজশাহীর হারে বরিশালের পোয়া 12। ঢাকার বাধা পেরুলেই তামিমের দল প্লে অফে। সহজ সমীকরণ মেলানোর কঠিন খেলায় সাইফ হাসানের সাথে কাপ্তানের 59 রানের জোট। তামিমের বিদায়ে দায়িত্ব টেনে নেন সাইফ। ওর 50 বরিশালের ভিতটাকে মজবুত করেছে, যার উপর দাঁড়িয়ে ঢাকার বোলারদের কচুকাটা করেছেন আফিফ হোসেন আর তৌহিদ হৃদয়। 25 বলে আফিফের 50, হৃদয়ের 22 বলের 50। আসরে এখনো পর্যন্ত দ্রুততম। বরিশালের বোর্ডে 193। 50 comes up for Hridoy and what an important time it has been. টুর্নামেন্টে প্রথমবার সুযোগ পেয়ে কাপ্তানের তুরুপের তাস সোহরাওয়ার্দী শুভ, সাব্বির, মুশফিক, আলামিন ঢাকার প্রথম 3 ব্যাটারি বাঁহাতি স্পিনারের শিকার। The reverse shoot and gets himself Elibia blue. That was referred and Alamin slighted. সহজ ক্যাচ মিস করে বরিশালের জয়ের পথটাকে কঠিন করেছেন পারভেজ ইমন। জীবন পেয়ে তেলে বেগুনে জ্বলে উঠেছেন নাঈম শেখ। 60 বলে পূরণ করেছেন সেঞ্চুরি। নাঈমের ঝড় থেমেছে, বরিশালও স্বস্তি ফিরে পেয়েছে। শেষমেশ রুদ্ধশ্বাস এক জয় তামিমের দলের। আসরের প্রথম এলিমিনেটরে সোমবার ফের মুশফিকের ঢাকার মুখোমুখি হবে বরিশাল। রহমান পেয়ার, 71। এর মধ্য দিয়ে চূড়ান্ত হয়ে গেছে বঙ্গবন্ধু টি-20 কাপের প্লে অফের লাইন আপ। 5 দলের আসরে যেখানে বাদ পড়েছে নাজমুল শান্তর রাজশাহী। 14 পয়েন্ট নিয়ে সবার আগে কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করছে মোহাম্মদ মিঠুনের চট্টগ্রাম। 14 ডিসেম্বর তাদের প্রতিপক্ষ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা মাশরাফি, রিয়াদ, সাকিবের খুলনা। পয়েন্ট তালিকায় তৃতীয় আর চতুর্থ স্থান নিশ্চিত করে একই দিন এলিমিনেটরে মুখোমুখি হবে মুশফিকের ঢাকা আর তামিমের বরিশাল। সময়ের রথ বিপক্ষে বলছে, ব্যাটে রান নেই, মূল দল থেকে নামটাও কাটা গেছে। বঙ্গবন্ধু টি-20 কাপে 4 ম্যাচে 41 রান এনামুল হক বিজয়ের মনে বড়ই বিষাদ বাড়িয়েছে। ব্যাটের বদলে এবারে গায়ের জোরেই দলে সুযোগ পেতে চাওয়ার মতো এক ঘটনা ঘটিয়ে বসেছেন। কি সেই ঘটনা জানাচ্ছেন নাজমুল রানা। আনন্দের ময়দানে হঠাৎ করেই মন খারাপের সুর, ফুরফুরে হাওয়া হলো গরম। কথার পিঠে চলল কথা। ব্যাপারটা বুঝে ওঠার আগেই বিজয়ার কোচ বাবুলকে থামাতে এগিয়ে গেলেন নাফিস ইকবাল। খুলনার ম্যানেজারের দায়িত্বে থাকা নাফিস আপাতত ব্যাপারটা ম্যানেজ করলো। তবে ঘটনাটা কি ঘটল? খুলনার হয়ে কেউ ব্যাপারটা খোলাসা করেনি, তবে কারণটা ঠিকই জানা গেছে। নেটে আগে ব্যাটিং করতে চেয়েছিল অফ ফর্মে থাকা বিজয়। হয়তো ছিল আশা প্লে অফের গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে দলে রাখা হবে, কিন্তু কোচের পরিকল্পনা ভিন্ন। সেজন্যই ইমরুল আর জাকিরকে ব্যাটিংয়ে পাঠানো হয়। নিজের বদলি হিসেবে দলে ঢোকা জাকির ওপেনিং করছেন, এটাই কি মানতে কষ্ট হচ্ছে বিজয়ের? তাই কি এমন ঝগড়াটে মনোভাব দেখালেন? সেই প্রশ্নের উত্তর জানা যায়নি। তবে হাত দিয়ে চোখ মোছার ভঙ্গি বলছে, বঙ্গবন্ধু টি-20 কাপে 4 ম্যাচে 41 রান করে দল থেকে বাদ পড়া বিজয় নিজেকে নিয়ে হতাশায় ভুগছেন। নাফিসের সাথে আলাপ চলছে, নিজের কথাই হয়তো বলছিল বিজয়। তারই মধ্যে আবার দৃশ্যপটে কোচের হানা। আরেক দফা এমন কথা কাটাকাটিও হলো। অভিমান কিংবা ক্ষোভের পর্ব সেরে নাফিসের মানভঞ্জনের সুরে নেটে বিজয়ের পা পড়ল। বিচ্ছিন্ন একটা অনুশীলনের পর কোচের ইশারায় নেটের বদলটাও ঘটল। তবে কি সমঝোতা হলো? গুরু শিষ্য টানলেন এই দ্বন্দ্বের রীতি? সেই প্রশ্নের উত্তর মেলার আগেই হাতে চোট নিয়ে
মাঠ ছেড়েছেন বিজয়। তখনও অবশ্য শরীরী ভাষায় তার হতাশ ভাবটা ছিলই। নাজমুল রানা, ৭১। মনের আকাঙ্ক্ষা আর এগিয়ে যাবার তাড়না, এই দুয়ের মিশেলে কেউ থেমে থাকতে পারে না, এমনই এক উদাহরণ তৈরি করেছেন বেক্সিমকো ঢাকার ৩০ বছর বয়সী ক্রিকেটার রবিউল ইসলাম রবি। ক্যারিয়ারের এই পরন্ত বেলা এসেও নিজেকে মেলে ধরেছেন আপন মহিমায়। দল তো বটে, হয়ে উঠেছেন আসলে সর্বোচ্চ উইকেট পাওয়া স্পিনার। উকি দিয়েছে মেঘে ঢাকা এক তারা, সেই আলোতে আলোকিত পুরো ঢাকা। নামের অর্থে তিনি রূপলি তারা ছাপিয়ে সূর্যের তীক্ষ্ণ রশ্মি, রবিউল ইসলাম রবি। হারের বৃত্তে থাকা ঢাকাকে জয়ে ফিরিয়েছে, মুশির আস্থা কুড়িয়েছে, ভাঙনের নেশায় মেতে আসরে প্রথম 5 উইকেট শিকার করেছে। ভাবা যায় বিশ্বসেরা সাকিবকে এভাবে বোকা বানিয়েছে। আসলে সেরা স্পিনার কিন্তু আদতে একজন ওপেনার। ঘরোয়া ক্রিকেটে 2017 প্রিমিয়ার লিগে 2টি করে সেঞ্চুরি ও 50তে রান করেছিলেন 491। পরের মৌসুমে 421। জেনুইন এই ব্যাটসম্যান দলের প্রয়োজনে বনে গেছেন পুরো দস্তুর বোলার। Is that leg side nature of how the batter goes, finds the outside edge. Bowler happy. ক্যারিয়ারের প্রথম 7 টি-20তে তার ঝুলিতে ছিল মোটে 1 উইকেট। গত 4 ম্যাচেই শিকার 12টা। ঢাকার জার্সিতে বোলার বনে গেলেও রবির মন পড়ে আছে ব্যাটিংয়ে। বেসিক্যালি তো আমি ওপেনারই ব্যাটসম্যান, তারপরেও আমার টিমের সাথে যেটা আমাকে যেটা সুযোগ আসতেছে আমি সেটা সেই অনুযায়ী টিমকে মানে সাপোর্ট করার চেষ্টা করতেছি। কেননা আমার যেটা ভালো হচ্ছে টিমের জন্য এটা অবশ্যই অনেক কন্ট্রিবিউট করতে পারতেছি, এই জন্য নিজের কাছে অনেক ভালো লাগতেছে। যদি সুযোগ পাই আবার ব্যাটিংয়েও ইনশাল্লাহ চেষ্টা করব কন্ট্রিবিউট করার। বয়সটা 30 পেরিয়েছে, কোথায় ছিলেন এতদিন? প্রথম শ্রেণীর ক্রিকেটে খুলনা, প্রিমিয়ার লিগে সমাজ কল্যাণের হয়ে খেলেছেন ঘরোয়া ক্রিকেট। ব্যাটিংয়ের সময় নিয়ে বড় ইনিংস খেললেও টার্ন কিংবা বৈচিত্র্য না থাকায় বোলিংটা কখনোই আলোচনায় ছিল না। তবে রবিউল দেখিয়েছেন মগজের বুদ্ধি খরচ করেও কিভাবে সাফল্যের পথে হাঁটা যায়। এমন সব বোলিংয়েই তো তার প্রমাণ মেলে। দেশের ক্রিকেটে আসার পালে একটু হলেও হাওয়া লাগে। ইহতেশাম সবুজ, ৭১। শুক্রবার রাতের বারবিকিউ পার্টির মিনি কনসার্ট, পঞ্চপাণ্ডবের গায়কিতে দেশটাই এখন জমজমাট। শনিবার খুলনার অনুশীলনতেও দেখা গেছে তারওয়েশ, মাশরাফি, মাহমুদুল্লাহ আর সাকিবরা 3 ইডিয়টস সিনেমার মতোই আড্ডাটা জমিয়েছে বেশ। 3 পাণ্ডব কাণ্ডের বাকিটা নাজমুল রানার রিপোর্টে। বাবাকে অনেকদিন না দেখার আক্ষেপ, কণ্ঠে আবেগের ঢেউ। সুরের বদলেই সেই মঞ্চটা আবার হয়ে গেল পাগলের মেলা। বারবিকিউ পার্টিতে পঞ্চ পাণ্ডবেরা তো দেখিয়েছে এমন রূপ বদলের খেলা। খুলনার দলীয় অনুশীলনে যেন থেকে গেল সেই পাণ্ডব কাণ্ডের রেশটাই। বঙ্গবন্ধু টি-20 কাপে মাশরাফি, মাহমুদুল্লাহ, সাকিব এই 3 পাণ্ডবই তো খেলছে একটা দলে। পায়ে 7 বার কাটা ছেঁড়ার ব্যথা, তবুও মাশরাফি দমবার পাত্র নয়। ও যেখানে যায় সেখানেই আড্ডাটা জমে, হাসিরা ডানা মেলে দেয়। মাহমুদুল্লাহ কম নয়, অনুশীলনের ফাঁকেই নাচের ঝাঁজটা দেখিয়েছে এভাবে, যেন বলে গেছে চুপে পরিস্থিতি যাই হোক জীবনটাকে উপভোগ করা চাই। আগের রাতে চুলের ঝাঁকুনিতে কাঁপন তোলা সাকিবও তো হাত পা গুটিয়ে থাকার পাত্র নয়। গা গরম করা ফুটবলেই দেখিয়েছে সিরিয়াস খেলতা। ও জানে জীবনটা এমনই, ফর্মটাই কেবল আসে আর যায়। খেলার মাঠে ওদের সমালোচনার ঢের, নিন্দুকের খোঁচাটাও আছে, তবুও পাণ্ডবেরা হাসলে বাংলাদেশটাই হাসে। নাজমুল রানা, ৭১। বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য বড় একটা ধাক্কা। জাতীয় দলের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া পড়েছেন করোনায় আটকা। কাতার থেকে এসেছে এই দুঃসংবাদ। এই মুহূর্তে কাতারের এক 5 তারকা ভিলাতে আইসোলেশনে আছেন ক্যাপ্টেন। কথা ছিল দোহা থেকেই কলকাতা উড়াল দেবার। উপল নন্দী রিপোর্ট। খেলোয়াড় এবং সেই সাথে ম্যাচ রেফারি কিংবা 4 ডিসেম্বর কাতার ম্যাচে 5 গোলের হার। ওই ধাক্কা কাটতে না কাটতেই খবর এসেছে ওই কাতারে বসেই করোনা পজিটিভ জামাল ভুঁইয়া। দেশের ফুটবল অঙ্গনে জোর আলোচনা, তবে কি ওই ম্যাচ থেকে বিপদ ডাকলেন জামাল? হৃদয় ছুঁয়ে যায়।
খেলা শেষে 5 ডিসেম্বর গোটা দল দেশে ফিরলেও থেকে গিয়েছিলেন জামাল। ইচ্ছে ছিল কাতারের উন্নত সুযোগ সুবিধায় নিজেকে আরও তৈরি করে একবারে ধরবেন কলকাতার ফ্লাইট। 10 তারিখে তার ফ্লাইটের শিডিউল ছিল। 10 তারিখে ফ্লাই করার আগে যে ম্যান্ডেটরি যে কোভিড টেস্ট করতে হয়, সেই কোভিড টেস্টের রেজাল্টটা আসলে পজিটিভ আসে। যদিও কোয়ারেন্টাইনে বা আইসোলেশনে রয়েছে, বাট হি ইজ ফিলিং ওয়েল, সে ভালো ফিল করছে। কাতার ম্যাচের আগের করোনা টেস্টে নেগেটিভ ছিলেন জামাল, পজিটিভ হয়েছেন পরবর্তী পরীক্ষায়। তাহলে কি একা একা কাতারে থাকাকালে বিপত্তি ঘটেছে? জিনিসটা কীভাবে হয়েছে সেটা আমরা কেউই জানি না, বাট মোস্ট লাইকলি হয়তোবা সে যে এক্সটেন্ডেড পিরিয়ড কাতারে থাকা বা সেই সময় হয়তোবা তার মুভমেন্ট, এই বিভিন্ন বিষয় থেকে কোনো না কোনোভাবে হতে পারে। তাকে 5 স্টার কোয়ালিটির একটা অ্যাকোমোডেশনে রাখা হয়েছে, আইসোলেশনে, বোর্ডিং লজিং এভরিথিং, সকল কিছু ইজ টেকেন কেয়ার অফ বাই কাতার ফুটবল অ্যাসোসিয়েশন। প্রশ্ন উঠতেই পারে, কেন দলের সাথে ঢাকা ফেরেনি জামাল? কার অনুমতি নিয়ে থেকে গেলেন কাতার? সে জাতীয় দলের সাথে তার দায়িত্ব পালন করার পরে তার কিন্তু বাংলাদেশে আসার কথা না। সে সেখান থেকে তার যে ইন্ডিয়াতে ক্লাব রয়েছে, সেই ইন্ডিয়ার ক্লাবে গিয়ে সে রিপোর্ট করবে, সেখানে গিয়ে সে তার দায়িত্ব পালন করবে ক্লাবের সাথে। যেহেতু সেখানে এক্সটেন্ডেড পিরিয়ড থাকবে, সে তার ক্লাবের কাছ থেকে পারমিশন পেয়েছে, পারমিশন নিয়ে সেখানে রয়েছে, সেখানে আসলে আমাদের বলার কিছু নেই। কোভিড-19 পজিটিভ হওয়ার কারণে মিস হয়ে যেতে পারে ভারতের আই লিগে খেলা। 9 জানুয়ারি থেকে খেলা শুরু হলেও ফুটবলারদের বায়ো বাবলে ঢুকতে হবে 10 দিন আগেই। জানা গেছে এরই মধ্যে নাকি জামাল ভুঁইয়ার রিপ্লেসমেন্টও ঠিক করেছে কলকাতা মোহামেডান। বাংলার ক্যাপ্টেনের বদলে সাদা কালো জার্সি চড়তে পারে কিরগিজস্তান জাতীয় দলের ডিফেন্ডার ইউসুফ মোস্তফার গায়ে। উপল নন্দী, 71, ঢাকা। টুর্নামেন্টের মধ্য দিয়ে নিজেদের উন্নতির মানদণ্ড যাচাই করে নিতে চান জাতীয় দলের তীরন্দাজরা, আর সে কারণেই আয়োজন করা হচ্ছে বিজয় দিবস আর্চারি প্রতিযোগিতা। তাদের দেখভালের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা পরিদর্শন করেছেন আর্চারি ক্যাম্প। অর্ণব বাপি জানাচ্ছে বিস্তারিত। শীতের সকালে আবছা কুয়াশা, তবুও পথ খুঁজে নিচ্ছে আর্চারদের ওই নিশানা। অন্ধকারকে কেটে যেমন আলো আসে, তেমনি চেষ্টা, পরিশ্রম আর একাগ্রতায় বাংলার তীর-ধনুকের খেলাকে ভিন্ন এক উচ্চতায় নিয়ে গেছেন রোমান সানারা। মাঝে সময়টা এলোমেলো, করোনার কারণে একের পর এক বাতিল হয়েছে জাতীয় আর আন্তর্জাতিক টুর্নামেন্ট। দীর্ঘ বিরতির পর গেল 4 মাসের ক্যাম্প। কার কতটা উন্নতি বোঝা যাবে সোমবার থেকে শুরু হতে যাওয়া বিজয় দিবস আর্চারি প্রতিযোগিতায়। করোনার কারণে শুধু জাতীয় দলের তীরন্দাজরাই এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। অনেকদিন ওরা সব ধরনের টুর্নামেন্টের বাইরে। এই আসর থেকে সবাই নিজের পারফরমেন্সটা পরখ করে নিতে পারবে। অলিম্পিকে স্বর্ণ জয়ের তাগিদে ছুটছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। শারীরিক আর মানসিকভাবে প্রতিটা তীরন্দাজকে রাখতে হবে শতভাগ ফিট। তাই আর্চাররা এবার চিকিৎসকদের নজরদারিতে। তাহলে ওর জীবনটাকে গড়ে তোলা, ওকে পরবর্তী জীবনের জন্যও তৈরি করা, নট দ্যাট যে সে খেলতে গিয়ে এমন একটা আঘাত পেয়ে গেল যে পরবর্তী জীবনে কষ্ট হয়ে গেল। তো সেই জন্য তাকে এই প্রতিরোধ যেন পরবর্তী জীবনে এই স্পোর্টসের জন্য কোনো বড় ধরনের কোনো ক্ষতি না হয়, এবং তার যে স্পোর্টিং ইভেন্টগুলো, তার যে টেম্পারামেন্ট, সেটা যেন আমরা ধরে রাখতে পারি। আর্চারি ফেডারেশন তীরন্দাজদের সুরক্ষিত ভবিষ্যতের কথা ভেবে নিতে যাচ্ছে নতুন আরেক পদক্ষেপ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির সাথে আমরা এই ডিপার্টমেন্টের সাথে একটা দ্বিপাক্ষিক এমইউতে আমরা আসি। স্টেপ বাই স্টেপ আর্চারির জনপ্রিয়তা বাড়ছে, খেলোয়াড় সংখ্যা বাড়ছে, ওটা দিকে লক্ষ্য রেখে আমাদের যে নিজস্ব মেডিকেল টিমও আছে। তারপরে আমরা যে আমাদের আয়ত্তের বাইরে জিনিসগুলো যাতে তারা টেক কেয়ার করতে পারে, এর জন্য আমাদের এই স্বপ্নের বাস্তবায়নটা হতে যাচ্ছে। আর গেল বছর এই বিজয়ের মাসে নেপাল সাউথ এশিয়ান গেমসে 10-এ 10 স্বর্ণ জিতে ইতিহাস তৈরি করেছিল বাংলার তীরন্দাজরা। এই মাঠেই রাত্রেবেলা আমাদের তাদেরকে একটা সম্বর্ধনা আমরা দিয়েছিলাম। অর্ণব